মুআজ্জাজ মুহতারাম, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে হাদিসের পরিভাষায় সবচেয়ে উৎকৃষ্ট জায়গা মসজিদ, এই মসজিদে আমাদের সকলকে একত্রিত হবার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন, সকলে অন্তরে অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরাত আলে ইমরানের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। উক্ত আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতিহ, ভয় করার মতো ভয় করো। পরের অংশ বলতেছেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর সাবধান তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। উক্ত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা বেশি বেশি ইয়াদে মউত, মৃত্যুর কথা স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করিয়া দিবে। তো সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক ঈমানদারকে অত্যন্ত আদর করে কিন্তু বলেছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কেমন ভয় করবা? ভয় করার মতো ভয় করবা। তার মানে আল্লাহ যে আয়াতের দ্বিতীয় অংশে বললেন যে তোমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করো না, এর দ্বারা বোঝা যাচ্ছে যে আল্লাহ আমাদেরকে আদেশ করতেছেন যে তোমরা মুসলমান হয়ে কবরে আসবা। এটা আল্লাহ তাআলার নির্দেশ। যদি মুসলমান হয়ে কবরে আসো তাহলে সরাসরি আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাবে। আর যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো তাহলে কবর থেকেই তোমাদের জন্য আযাব শুরু হয়ে যাবে। তো এখানে দুটি পয়েন্ট দাঁড়ায়, এই আয়াতের কারিমা সামনে রাখলে দুটি পয়েন্ট দাঁড়ায়। প্রথম পয়েন্ট যে মুসলমান কাকে বলে, আরেকটা পয়েন্ট যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে মুসলমান না হয়ে কবরে আসতে নিষেধ করলেন। আল্লাহ কেন এই কথা বললেন? আর মানুষের মউত কখন হবে কেউ কি বলতে পারবে? কখনোই না। কারণ মৃত্যু সবার দ্বারে হাজির হবে। এই কথায় একজন কবি খুব সুন্দর করে বলেন, আল মাউতু কাসুন কুল্লু উনাসিন শারিবুহা ওয়াল কবরু বাবুন কুল্লু উনাসিন দাখিলুহা। মৃত্যু তো এমন একটা পেয়ালা যেই পেয়ালা থেকে সকল প্রাণী পান করবে, আর কবর তো এমন একটি দরওয়াজা যেই দরওয়াজা দিয়ে সকলকেই প্রবেশ করতে হবে। তো এই জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মধ্যে বলেন যে তোমরা বেশি বেশি ইয়াদে মউত তথা মৃত্যুর কথা স্মরণ করবা। কারণ মৃত্যুর কথা যদি স্মরণ আসে তাহলে ওই বান্দা কখনোই গুনাহ করতে পারে না। মৃত্যুর কথা কেউ যদি স্মরণ করে ওই বান্দা সকল পাপকর্ম থেকে বিরত থাকবে। যেমন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো ব্যক্তিকে এসে বলতেছে যে আর কিছুক্ষণ পর তোমার মৃত্যু হয়ে যাবে। ওই ব্যক্তি কি আর গুনাহের দিকে ধাবিত হতে পারবে? কখনোই না। যদি তার মধ্যে ঈমান থাকে সে কখনোই গুনাহের দিকে ধাবিত হতে পারবে না। ঠিক অনুরূপভাবে যদি কেউ ক্যান্সার রোগে আক্রান্ত হয়, হাসপাতাল থেকে যদি ফেরত দেওয়া হয় এবং যদি বলা হয় সম্ভবত আল্লাহ তাআলার ইচ্ছা আপনার দুনিয়াতে বেশি দিন থাকবেন না, ওই বান্দার ভিতরে যদি ঈমান নামক দৌলত থাকে সে কখনোই আমার জানা মতে সে আর মিথ্যা কথা বলবে না। কারণ সে অটোমেটিকলি জেনে গেছে যে আমার হায়াত আর বেশি দিন নাই। কারণ সে তো মুসলমান।
আমার হায়াত আর বেশি দিন নাই, আমি কিভাবে আর মিথ্যা কথা বলি? তা এখন মেন পয়েন্টে আসেন যে মুসলমান কাকে বলে? মুসলমান কি শুধু কালিমা পড়ার নাম? কখনোই না। কালিমা পড়া এটা তো একটা ভর্তি ফরম। আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে কালিমা পড়া এটা ইসলামের মধ্যে দাখিল হওয়া। কালিমা পড়লাম একবারে মুসলমান হয়ে গেলাম, এটা কখনোই না। এটা একটা ভর্তি ফরম। তারপরে কি করতে হবে? তারপর কলবের মধ্যে খোদা ভীতি এবং ইবাদতের মাধ্যমে নিজেকে প্রকৃত মুসলমান হিসেবে গড়ে তুলতে হবে। তাহলে তো আপনি মুসলমান হতে পারবেন। মুসলমান শুধু কালিমা পড়ার নাম না, মুসলমান শুধু খতনা করার নাম না। এই কথায় আমাদের বুজুর্গানে কেরাম বলেন, মুসলমানি বুয়াদ গরদান নেহাদান। মুসলমানিত্ব হলো পূর্ণাঙ্গ আত্মসমর্পণ নাম। শুধু কালিমা পড়ার নাম না, শুধু খতনা করার নাম না। মুসলমানের অর্থ হচ্ছে নিজেকে আল্লাহ তাআলার কাছে সঁপে দেওয়া এবং আল্লাহ তাআলার যত আহকাম আছে সমস্ত আহকাম বিনা প্রশ্নে মেনে নেওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিন যে কাজগুলো করতে নিষেধ করেছেন সেই কাজগুলো হতে বিরত থাকা, এটার নাম হচ্ছে মুসলমান। এই জন্যই বলা হয় গরদান নেহাদান বা তাআত। আল্লাহ তাআলার সামনে নিজেকে একবার ঝুঁকিয়ে দেওয়া। কিন্তু আমাদের অবস্থা কি? আমরা নামকে ওয়াস্তে মুসলমান। খতনা করিয়ে ছোটবেলায় যে বাপদাদা সিল মেরে দিয়েছে, আমরা এই সিলের দাবি করি যে আমরা এই সিলের মুসলমান। আমাদের মধ্যে মুসলমানের মুসলমানিত্ব নেই। যদি আজকে মুসলমানের মুসলমানিত্ব থাকতো তাহলে মুসলমান কখনো নামাজ তরক করতে পারত না। আজকে যদি মুসলমানের মুসলমানিত্ব থাকতো মুসলমান কখনো রোজা কাজা করতে পারত না, রোজা ছেড়ে দিতে পারত না। আজকে যদি মুসলমানের মুসলমানিত্ব থাকতো তাহলে তো মুসলমান সর্বদা ইবাদতের মধ্যে সময় কাটাইত। অত্যন্ত সহজ, ইবাদতের মধ্যে সময় কাটানো অত্যন্ত সহজ। আপনার কাজ রয়েছে, আপনি হাত দিয়ে কর্ম করতেছেন, কিন্তু আপনি জবান দিয়ে তো আল্লাহকে ডাকতে পারবেন। যেই কথা কারি তৈয়ব রহমতুল্লাহি আলাইহি তার কিতাব খুতুবাতে হাকিমুল ইসলামের মধ্যে বলেন যে একটা তিতির প্রাণী, তিতির, তিনি কিতাবের মধ্যে উল্লেখ করেন যে একটা তিতির প্রাণী তিনিও রব্বুল আলামিনের জিকির করেন। আবার আল্লাহ রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের মধ্যে বলেন দুনিয়াতে যত অনুপরমাণু আছে, যত বস্তু আছে সব আল্লাহ পাকের জিকির করে। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। রব্বুল আলামিন বলেন দুনিয়ার সব বস্তু আমার জিকির করে, কিন্তু তোমরা তা বুঝতে পারো না। তো যেই কথা বলতেছিলাম যে আজকে আমরা মুসলমানের মুসলমানিত্ব হারায় ফেলছি। যদি টিকে থাকতো তাহলে দেশের মধ্যে অরাজকতা চলতো না। যদি মুসলমানের মুসলমানিত্ব থাকতো দেশের মধ্যে দুর্নীতি থাকতো না। যদি মুসলমানের মুসলমানিত্ব থাকতো তাহলে বাংলার জমিনে কোনো স্বৈরাচার থাকতে পারতো না। যদি মুসলমানের মুসলমানিত্ব থাকতো তাহলে বাংলার জমিনে সুদ ঘুষ থাকতো না। কেন? কারণ বাংলার জমিন তো মুসলমানের জমিন। অধিকাংশ জায়গায় মুসলমানরা দখল করে আছে। তারপরে যত অরাজকতা বাংলার জমিনে, পুরা বিশ্বে, কিন্তু বাংলার জমিনে বলার উদ্দেশ্য হচ্ছে আমরা বাংলার জমিনে আছি। সমস্ত অরাজকতা বাংলার জমিনে, অথচ প্রত্যেকটা ধাপে ধাপে মুসলমান বসে আছে। ওই যে আমরা মুসলমানের মুসলমানিত্ব হারায় ফেলছি। আমরা তো নামকে ওয়াস্তে মুসলমান। আগের জামানায় মুসলমানের চেহারা দেখা কাফের মুসলমান হয়ে গেছে। আমাদের একজন আকাবির ছিলেন, দেওবন্দ মাদ্রাসার মুহাদ্দিস হযরতুল আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক তার জেহেন এত পরিমাণ দিয়েছিলেন, তিনি এত ট্যালেন্ট ছিলেন যে তিনি কোনো একটা কিতাবের মধ্যে যদি তিনি দেখতেন তাহলে ওই পড়াটা তার 40 বছর মনে থাকত। যার উপাধি ছিল একজন জীবন্ত পাঠাগার, যাকে বলা হতো মাকতাবাতুন আযীমাতুন হাইয়াতুন নাতিকাতুন। তিনি একবার বলেছিলেন যে খোদা না খাস্তা দেওবন্দের যে লাইব্রেরি আছে এই লাইব্রেরিতে যত কিতাব রয়েছে
এই কিতাব যদি পুড়ে যায় আর আমি যদি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি যদি বেঁচে থাকি, তাহলে ইনশাআল্লাহ আমি পুরা কিতাব লিখে দিব। আল্লাহ পাক এই পরিমাণ ট্যালেন্ট, ব্রেন তাকে দান করেছিল। তো আল্লাহর বান্দা একদিন রেল লাইনে দাঁড়িয়েছিলেন, একজন কাফের, তখন হারিকেনের জামানা ছিল, একজন কাফের শুধুমাত্র কিছুক্ষণ পর হযরতুল আল্লাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির চেহারার দিকে হারিকেনটা দিচ্ছিলেন, কিছুক্ষণ পরই দিচ্ছিলেন। কিছুক্ষণ পর কাফের বান্দা বলতেছে যে মৌলভী আমাকে মুসলমান কালিমা পড়ায় দিন। তখন আল্লাহর বান্দা তাকে কালিমা পড়ায় দিয়েছে। কিছুক্ষণ পরে ওই যে কিছুক্ষণ পূর্বে যে কাফের ছিল তার এক ধর্মাবলম্বী ভাই এসে বলতেছে, তুমি কি দেখলা যে তুমি মুসলমান হয়ে গেলা? তখন আল্লাহর বান্দা বলে, যতবার হারকিনের আলো আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির চেহারায় ধরছি, আল্লাহর কসম ততবার আমি নূর দেখতে পাইছি। তো যেই কথা বলতেছিলাম যে মুসলমানের চেহারা দেখা কাফের মুসলমান হয়ে গিয়েছে, কিন্তু এখন আমাদের চেহারা দেখে কাফের তো ইসলাম আনয়নের কথা দূরের থাক, তাদের মধ্যে বিতৃষ্ণা চলে আসে। এর জন্য দায়ী কারা? শুধুই মাত্র দায়ী আমরা, আমাদের আমল, আমাদের আখলাক। একজন ব্যক্তি ছিলেন, তার নাম মাইকেল এইচ হার্ট। তিনি একটি কিতাব রচনা করেছিলেন, দি 100। কিতাবের মধ্যে তিনি 100 মনীষীর জীবনী আনেছিলেন। তিনি কিতাবের প্রথম অধ্যায়ের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত নিয়ে আলোচনা করছেন। অথচ তিনি একজন খ্রিস্টান। এক পর্যায়ে তাকে বলা হলো যে আপনি একটা কিতাব রচনা করলেন, কিতাবের প্রথম ভূমিকার মধ্যে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আনলেন, কারণটা কি? আপনি মুসলমান হয়ে যান, ইসলাম কবুল করেন। মাইকেল এইচ হার্ট প্রতি উত্তরে বলেছিল যে আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্রে মাধুর্য হয়ে আমি তার সিরাত আমার কিতাবের মধ্যে এনেছি, কিন্তু বর্তমানে মুসলমানদের হালত দেখে, মুসলমানের চিত্র দেখে আমাকে ইসলাম কবুল করতে মন চায় না। তাহলে একটু ভাবুন, এই কথাই বলতেছিলাম যে আমরা মুসলমানের মুসলমানিত্ব হারাই ফেলছি। এই জন্যই কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত চমৎকার করে বলতেন, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं। কবি ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলতেন, আমরা তো মুসলমান, কিন্তু আমাদের মাঝে মুসলমানিত্ব নেই। আমাদের মধ্যে ঈমান আছে, ওই যে আমরা কালিমা কবুল করছি, আমাদের মধ্যে ঈমান আছে, কিন্তু আমরা এখনো পরিপূর্ণ মুমিন হতে পারি নাই। তো সম্মানিত হাজিরিন, মুসলমান কখন হবেন? এখনই তো হতে হবে। যেই কথা রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বলেছিলেন, ক্বালা লাহু রাব্বুহু আসলিম, ও আমার পয়গম্বর ইব্রাহিম মুসলমান হয়ে যাও। আল্লাহর বলতে দেরি, সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে জবাব চলে গিয়েছে, আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগতের প্রতিপালক রব্বুল আলামিনের কাছে মুসলমান হয়ে গেলাম। আল্লাহ তাআলা শুধু বলতে দেরি করছেন, তার কবুল করতে দেরি হয় নাই। কিন্তু আমাদের অবস্থা কি জানেন? আমরা যদি বলি, ভাই নামাজ পড়তেছেন না কেন, মুখের মধ্যে নবীর সুন্নত লাগাইতেছেন না কেন, রাখতেছেন না কেন, বা জামাআত নামাজ আদায় করতেছেন না কেন, আমাদের পক্ষ থেকে প্রশ্ন যায় যে আমার বয়সটা 40 বছর হয় নাই, আগে বুড়ো হয় নাই, তারপর না ধর্ম কর্ম কর্ম। যদিও বা এটা জবানের উত্তর না থাকে, কিন্তু আমাদের মনোভাব সাধারণত এমনই হয়ে থাকে। অথচ আপনি যে বৃদ্ধ হতে পারবেন এর কোনো গ্যারান্টি আছে? এর কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কারণ মৃত্যু কখন এসে হাজির হবে এটা কেউ বলতে পারবে না। মৃত্যু খুবই সন্নিকটে। মৃত্যু এমন এক অবধারিত জিনিসের নাম যাকে অস্বীকার করার মতো পৃথিবীতে কোনো লোক নাই। চাই সে নাস্তিক হোক,
চাই সে অন্য ধর্মাবলম্বী হোক, মৃত্যু সকলের সামনে উপস্থিত হবে। মৃত্যু থেকে আপনি পলায়ন করতে পারবেন না। আপনি যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য আকাশে ওড়েন, আজরাইল আলাইহিস সালাম সেখানে কি উঠতে পারবেন না? অবশ্যই উঠতে পারবেন। আপনি যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য সিন্ধুকের মধ্যেও ঢুকেন, আজরাইল আলাইহিস সালামকে তালা খুলতে পারবেন না? অবশ্যই খুলতে পারবেন। আপনি যদি মৃত্যু থেকে পলায়ন করার জন্য কাছের একটা ঘর তৈরি করেন, যেখানে পোকামাকড় ঢুকা তো দূরের কথা, একটা পিপিলিকাও ঢুকতে পারবে না, শুধুমাত্র মৃত্যু থেকে বাঁচার জন্য, সেখানে কি হযরত আজরাইল আলাইহিস সালাম যেতে পারবেন না? অবশ্যই যেতে পারবেন। এই কথাই বলা হয় যে মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় এসে। আকাশের মধ্যে যদি সিঁড়ি দিয়ে বিয়ে বিয়ে উঠো, তারপরও সেখানে হযরত আজরাইল আলাইহিস সালাম উপস্থিত হয়ে যাবে। কাছের গ্লাসের ঘরের মধ্যেও যদি ঢুকেন, সেখানেও হযরত আজরাইল আলাইহিস সালাম চলে যাবে। মুফাসসির হযরত গুণ একটা সুন্দর ঘটনা আনছে তাফসীরের কিতাবের মধ্যে, যে একজন মুনিব ছিল, কোন একদিন তার প্রসব ব্যথা উঠে গেছে। তার একজন বালক কৃতদাস ছিল, যার বয়স আনুমানিক 10 থেকে 12 বছরের। যখন মুনিবের প্রসব ব্যথা উঠছে, বালক কৃতদাসকে বলছে, যাও আমার জন্য একটু আগুন নিয়ে আসো। বালক তখন আগুন নেওয়ার জন্য ঘর থেকে বের হয়ে গিয়েছে। বের হওয়ার পর হঠাৎ রাস্তার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তির সঙ্গে দেখা। তিনি বলতেছেন, বালক কোথায় যাইতেছ? বালক নরম সুরে বলতেছে, হযরত আমার মুনিবের প্রসব ব্যথা উঠেছে, আমি একটু আগুন নেওয়ার জন্য যাইতেছি। কারণ প্রসব ব্যথার জন্য আগের জামানায় আগুন লাগতো। আগুন ব্যথার জন্য অত্যন্ত কার্যকারী। যেমন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিবাহ করেছিলেন, যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শ্বশুরালয়ে ছিলেন, হঠাৎ একদিন ইচ্ছা করলেন যে তার বাড়িতে চলে যাবেন। যখন তারা বাড়ি থেকে বের হলেন, প্রতিমধ্যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর প্রসব ব্যথা উঠে গেছে। তখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবিকে বলতেছে, দাঁড়াও, আমি একটু অন্বেষণ করি কোথায় আগুন পাই কিনা। তিনি তখন দেখলেন যে পাহাড়ের উপরে আগুন জ্বলতেছে। তখন বিবিকে বলতেছিলেন, দাঁড়াও, আমি তোমার জন্য একটু আগুন নিয়ে আসি। যখন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্রসর হচ্ছিলেন, তখন গায়েব থেকে আওয়াজ আসছিল, মূসা কোথায় যাও? ওটা তো আগুন না, ওটা তো আল্লাহ তাআলার নূর। তখনই সূরাত তাহার একটা আয়াত কারীমা নাযিল হয়, ইন্নী আনা রাব্বুকা ফাখলা না'লাইক। ও মূসা, কোথায় যাইতেছো? ওটা তো আগুন না, ওখানে আল্লাহ তাআলার নূর আছে, নূর। ওখানে উঠতে গেলে তোমার জুতাগুলো তোমাকে খুলতে হবে। তারপর আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, তুমি তো নেয়ার জন্য আসছিলে আগুন, আমি তোমাকে দিয়ে দিলাম নূর। যাও বনি ইসরাইলের কাছে যাও, আমার তাওহীদের বাণীগুলো পৌঁছাইতে থাকো। তো যাই হোক, যখন বালক আগুন নেয়ার জন্য যাচ্ছিলেন, তখন বুজুর্গ ব্যক্তি বলল, দাঁড়াও, ভালো করে তাহকিক করে দেখো, তোমার মুনিবের একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। তবে একটা ভবিষ্যৎবাণী আমি তোমাকে বলে যাই। তখন যুবক বলতেছে, কি ভবিষ্যৎবাণী? দুইটা ভবিষ্যৎবাণী আমি তোমাকে বলবো। একটা ভবিষ্যৎবাণী হচ্ছে, তোমার মুনিবের যে কন্যা সন্তানটি দুনিয়াতে আসছে, সে বড় হয়ে 100 পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হবে এবং সে 100 পুরুষের চরিত্র নষ্ট করবে। যখন বুজুর্গ ব্যক্তির কাছ থেকে এই কথা বালক শুনছে, বালকের শরীরের রক্তগুলো তো একবারে টকবক হয়ে গিয়েছে, বেচারা অস্থির হয়ে গিয়েছে যে বুজুর্গ ব্যক্তি আমাকে কি বলল। তখন সঙ্গে সঙ্গে মুনিবের বাসায় চলে গিয়েছে। যাওয়ার পর বালকের কোমরের মধ্যে একটা ছুরি ছিল, ওই ছুরি দিয়ে মুনিবের কন্যা সন্তানের পেটের মধ্যে বসায় দিছে। সঙ্গে সঙ্গে কন্যা সন্তানটি চিৎকার মেরে দিয়েছে। এদিক মুনিব তো অস্থির,
যে এত বিশ্বস্ত একজন গোলাম, তাকে আমি নেয়ার জন্য পাঠাইছিলাম আগুন, কিন্তু সে আমার কন্যা সন্তানের পেটের মধ্যে ছুরি বসাইল। আর এইদিকে বালক তো অস্থির হয়ে গিয়েছে যে এই কাজটা কি করলাম আমি। গ্রামের লোক যদি আমাকে জিজ্ঞেস করে তুমি কন্যা সন্তানের পেটে কি জন্য ছুরি বসাইছিলা, আমি কি উত্তর দিব? কারণ আমি যদি ভবিষ্যতের কথা বলি, ওই যে বুজুর্গের কথা বলি, তাহলে তো তারা আমার কথা বিশ্বাস করবে না। তখন সঙ্গে সঙ্গে বালক ওই বুজুর্গ ব্যক্তির সন্ধানে চলে গিয়েছে। গিয়ে দেখতেছেন ওই বুজুর্গ ব্যক্তি আর নাই। তখন বালক তো আরো অস্থির হয়ে গেছে যে আমি এখন কি করব। বালক তখন অনেক দূর দূরান্তে চলে গিয়েছে। আর এদিকে আল্লাহর কাজ আল্লাহই করেছেন। মুনিব তখন সুই সুতা দিয়ে তার কন্যা সন্তানের পেটটা সেলাই করে দিয়েছে। এদিক আল্লাহ পাক তাকে হায়াত তৈয়্যিবা দান করেছেন। তো কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না। বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় আলেম ছিলেন, যার নাম হযরত হাফেজ মুহাম্মদুল্লাহ হাফেজী হুজুর রাহমাতুল্লাহি আলাইহি। তিনি সম্ভবত একবার বটগাছ মার্কা ইলেকশন করেছিলেন। তিনি অত্যন্ত শীর্ষস্থানে বড় আলেম ছিলেন। ময়মনসিংহের মুক্তাগাছায় তার বাসা ছিল। তো তিনি একবার বাইতুল্লাহর জিয়ারত করতে গিয়েছিলেন। তো বাইতুল্লাহর জিয়ারতের সময় একজন ব্যক্তির সঙ্গে দেখা হয়েছিল, যার বাসা ময়মনসিংহের মধ্যেই। তো তিনি জানতেন যে আল্লাহর বান্দা যে বাইতুল্লাহর জিয়ারত করতে আসছে, তিনি হচ্ছে ক্যান্সার রোগে আক্রান্ত। বাংলাদেশ থেকে ডাক্তাররা একবার বলেই দিয়েছে যে আপনার আর কোনো চিকিৎসা নাই। তখন আল্লাহর বান্দা চিন্তা করেছে যে আমি তো আর কয়দিন বাঁচবো, আমি বাইতুল্লাহর জিয়ারত করতে চলে যাই। আল্লাহর কি ইচ্ছা, তখনই হযরত হাফেজী হুজুর রাহমাতুল্লাহি আলাইহির সঙ্গে দেখা হয়ে গিয়েছে। হযরত তাকে ডাক দিয়ে বলেছেন যে তুমি তো অত্যন্ত অসুস্থ, তো যাও দেখি জমজমের পানির মধ্যে আল্লাহ তাআলা শেফা দান করেছেন, শেফা রাখছে। তুমি একটু তোমার ভাঙ্গা হৃদয়ে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে জমজমের পানিটুকু পান করো দেখি। আল্লাহর বান্দা গিয়ে জমজমের পানি ভরাক্রান্ত হৃদয় নিয়ে পান করছে। তারপরে বাংলাদেশে এসে টেস্ট করছে। হযরত লিখেন তার শরীরের মধ্যে জাররা পরিমাণ ক্যান্সারের জীবাণু ছিল না। তো কার কখন মৃত্যু হবে এটা কেউ বলতে পারবে না। তো মুফাসসিরগণ লেখেন ওই কন্যা সন্তান তো বড় হয়ে গিয়েছে, আর এদিক এই বালক সন্তান আস্তে আস্তে বড় হয়, তিনিও বড় হয়ে গিয়েছে, অত্যন্ত টাকা পয়সার মালিক হয়ে গিয়েছে। অত্যন্ত সুন্দর একটা প্রাসাদ বানাইছে। প্রাসাদ বানানোর পর বাড়িতে চিঠি লিখছে মুরব্বীদের কাছে যে আমার তো বিবাহের বয়স হয়ে গিয়েছে, আপনারা এমন একটি মেয়েকে খুঁজুন যে আমার এই প্রাসাদের সাথে মানানসই হবে। তখন মুরব্বীরা সকলে তালাশ করতে লেগেছে। লাগানোর পর এক মহল্লার মধ্যে খুব সুন্দরী রূপবতী একটা মেয়েকে পাইছে। তখন মুরব্বীরা চিন্তা করছে যে হ্যাঁ, এই মেয়েই হবে ওই যুবকের পুত্রবধূ। যখন তাদের মধ্যে বিবাহ হয়ে গিয়েছে, যখন তারা বাসার মধ্যে গিয়েছে, তখন হঠাৎ করে আল্লাহর বান্দা যুবক নজর করে দেখতেছে ওই মেয়ের পেটের মধ্যে ক্ষতচিহ্ন। তিনি তো আশ্চর্য হয়ে গিয়েছে। এক পর্যায়ে বলেই ফেলছে যে আমার কথায় কিছু মনে করবা না, আমি একটা প্রশ্ন করতে চাই যে তোমার পেটের মধ্যে এই ক্ষতচিহ্নটা কোত্থেকে আসলো? আল্লাহর বান্দি তখন উত্তর দিয়েছে যে আমাদের বাসার মধ্যে একজন বালক ছিল, তো আমার মায়ের যখন প্রসব ব্যথা উঠেছিল, ওই বালককে আগুন নেওয়ার জন্য আমার মা পাঠাইছিল। ওই বালক আগুন না নিয়ে আসে আমার পেটের মধ্যে ছুরি বসায় দিয়েছিল, এই জন্য আমার পেটের মধ্যে ক্ষতচিহ্ন। তখন তো ওই যুবক ব্যক্তির মনে তো ওই বুজুর্গের কথা চলে আসছে যে তোমার যে মুনিবের যে কন্যা সন্তানটা জন্মলাভ করবে, সে 100 পুরুষের সঙ্গে জেনা করবে, 100 পুরুষের চরিত্র নষ্ট করবে। তখন আল্লাহর বান্দা তার স্ত্রীকে বলতেছিল যে আমার কথা কিছু মনে করবো না, আমি একটা প্রশ্ন করতে চাই। তখন স্ত্রী বলতেছিল হ্যাঁ বলেন, প্রশ্ন কি করবেন? তো আমার মনের খুব তামান্না একটা কথা শোনার জন্য, যেই কথাটা হচ্ছে তুমি কি 100 পুরুষের সঙ্গে জেনা করছো, 100 পুরুষের চরিত্র নষ্ট করছো? তখন স্ত্রী কাকুতি মিনতি করে বলছে যে আমি
আল্লাহ তাআলার কাছে তাওবা করেছি, কিন্তু সত্য কথা আমি 100 পুরুষের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছিলাম, আমি 100 পুরুষের চরিত্র নষ্ট করেছি, তবে আল্লাহর কসম আমি আল্লাহ তাআলার কাছে তওবা করেছি। তখন যুবকের মাথায় আরেকটা ভবিষ্যৎবাণীর কথা চলে আসছে। ওই বুজুর্গ প্রথম ভবিষ্যৎ বলেছিল যে এই কন্যা সন্তান 100 পুরুষের সঙ্গে জেনা করবে, 100 পুরুষের চরিত্র নষ্ট করবে। দ্বিতীয় তিনি আরেকটা ভবিষ্যৎবাণী বলেছিলেন, সেটা হচ্ছে যে তোমার স্ত্রী একটা মাকড়সার কামড়ে দুনিয়া থেকে চলে যাবে, একটা মাকড়সার কারণে তার মৃত্যু হয়ে যাবে। যখন যুবক স্বামী তার স্ত্রীকে বলছে, প্রথম ভবিষ্যৎবাণী তো সত্য হয়ে গিয়েছে, ওই বুজুর্গ ব্যক্তি তো দ্বিতীয় ভবিষ্যৎবাণী আরেকটা বলেছিল যে তোমার একটা মাকড়সার কামড়ে তোমার মৃত্যু হয়ে যাবে। তখন স্ত্রী আবেগ মাখা মিনতি সুরে বলছিল, স্বামী গো, আমার মনের খুব তামান্না, বাকি জীবনটা আমি আপনার কাছে থাকতে চাই, এই জন্য আপনার কাছে একটা আরজি পেশ করি। আপনাকে আল্লাহ তাআলা তো অত্যন্ত সম্পদ দান করেছেন, অত্যন্ত প্রাচুর্যের মালিক আপনি, আপনার কাছে আমার একটা আরজি যে আপনি আপনার অট্টালিকার চূড়ায় ছাদের উপরে এমন একটা কাঁচের গ্লাসের ঘর বানাবেন, যেই ঘরের মধ্যে পোকা মাকড় ঢুকা তো দূরের কথা, একটা পিপিলিকাও যেন ঢুকতে না পারে। তখন স্ত্রী আবদার করছে, স্বামী বলছে হ্যাঁ ঠিক আছে, আমি তোমার আবদার মেনে নিলাম। তখন আল্লাহর বান্দা ছাদের উপরে ঠিক অনুরূপ ভাবে একটা ঘর বানাইছেন। যখন ঘর কমপ্লিট হয়ে গিয়েছে, হঠাৎ করে একদিন দেখতেছে যে ছাদের নিচে একটা মাকড়সা। স্বামী স্ত্রী দুজনে তো হতভম্ব, এত টাকা খরচ করে এত সুন্দর একটা প্রাসাদ বানাইলাম, যেখানে পোকা মাকড়ও ঢুকতে পারবে না, সেখানে এই মাকড়সা কোত্থেকে আসলো? তখন স্ত্রীর ভিতরে একটা জেদ চলে আসছে যে বুজুর্গ নাকি বলছে যে মাকড়সার কারণে আমার মৃত্যু হবে, তো জেদের কারণে ছাদের নিচ থেকে মাকড়সাকে নিচে নামাইছে, নামে মনে মনে বলতেছে যে মাকড়সা তোর কারণে নাকি আমার মৃত্যু হবে, দেখ আমি কি করি। তখন আল্লাহর বান্দি নিজের পায়ের গোড়ালি দিয়ে মাকড়সার উপরে একটা চাপ দিয়েছে। আল্লাহর কি ইচ্ছা, মাকড়সার মধ্যে একটা বিষাক্ত কাঁটা ছিল, ওই কাঁটাটা গিয়ে ওই স্ত্রীর পায়ের গোড়ালির মধ্যে ঢুকে গিয়েছে। মুফাসসিরগণ কিতাবের মধ্যে লেখেন, সঙ্গে সঙ্গে ওই স্ত্রী ছটপট করে মারা গিয়েছে। তো কার কখন মৃত্যু হবে কেউ বলতে পারবে না। এই জন্য আমাদেরকে মুসলমান হতে হবে, মুসলমানের মধ্যে মুসলমানিত্ব ফিরিয়ে আনতে হবে। যদি আমরা মুসলমান হয়ে মৃত্যুবরণ করতে পারি, তাহলে রব্বুল আলামিন আমাদের চোখের সামনে জান্নাত হাজির করে দিবে। আর যদি মুসলমান না হয়ে মৃত্যুবরণ করি, তাহলে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মৃত্যুর প্রথম ধাপে আমাদের জানটা টুকরো টুকরো করে বের করে দিবে, যেই কথা হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে পাওয়া যায়। মৃত্যুর কি স্বাদ হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছেন, আসে বলতেছে, আল্লাহর পয়গম্বর, আমি তো কারোর সাথে বন্ধুত্ব করতে চাই না, কিন্তু আমার মনের খুব তামান্না, আমার খুব আরজি যে আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করব। তো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, আমি তো সবার সঙ্গে বন্ধুত্ব করি না, তবে তুমি যেহেতু মালাকুল মউত, আল্লাহ পাক তোমাকে এত বড় একটা পাওয়ার দিয়েছেন, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করব, তবে আমার 3টি শর্ত আছে। তখন মালাকুল মউত তো হতভম্ব হয়ে গেছে, কি শর্ত দিবেন তিনি আবার। তখন আল্লাহ তাআলার কাছে মালাকুল মউত চলে গিয়েছেন, গিয়ে বলতেছেন যে আল্লাহ, আমি তো গিয়েছিলাম বন্ধুত্ব করার জন্য, তো তিনি উল্টা আমাকে শর্ত আরোপ করেছেন। তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে বললেন, যাও তার শর্তগুলো মেনে নাও। মালাকুল মউত যখন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসছে, এসে বলতেছেন, হ্যাঁ আপনার শর্ত আমি মেনে নেব, বলেন কি শর্ত আপনার। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন, আমার প্রথম শর্ত, আমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করাইতে হবে। তখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার শরীর থেকে রূহটা বের করেছেন,
আবার পুনরায় রূহটা দিয়ে দিয়েছেন। এখন বলতেছে আপনার দ্বিতীয় কি শর্ত বলেন? দ্বিতীয় শর্ত, আমি জাহান্নাম দেখতে চাই। চলেন জাহান্নাম আপনাকে দেখাবো। জাহান্নামও দেখাইছে। এখন মালাকুল বলতেছে তৃতীয় কি শর্ত আপনার? তৃতীয় শর্ত, আমি একটু জান্নাত দেখতে চাই। চলেন, মালাকুল মউত তাকে জান্নাতে নিয়ে গিয়েছে। নিয়ে যাওয়ার পর বলতেছে চলেন বের হয়ে যাই। হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছিলেন যে মানুষের মৃত্যু তো হয় একবারই, আর মানুষ তো জান্নাতে আসে একবারই, আবার আমি কি জন্য জান্নাত থেকে বের হব? সুবহানাল্লাহ, তিনি জান্নাতেই রয়ে গিয়েছেন। কিতাবের মধ্যে মুফাসসিরগণ হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের যে মৃত্যুর স্বাদ এইভাবে লিখেন যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন যে আমি তো মৃত্যুর স্বাদ এইভাবে আস্বাদন করেছিলাম যে একটা তাজা জীবিত ছাগলের মাথা কোনো একটা উঁচু স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। জীবিত ছাগলের মাথা কোনো একটা উঁচু স্থানে ঝুলিয়ে দেওয়া হয়েছে। ঝুলিয়ে দেওয়ার পর ওই ছাগলের মাথা থেকে নাভি পর্যন্ত টান দিয়ে চামড়া বের করা হয়েছে। প্রথম টানে, দ্বিতীয় টানে নাভি থেকে পা পর্যন্ত টান দিয়ে চামড়া বের করা হয়েছে। একটা তাজা ছাগলের এইভাবে চামড়া যদি বের করা হয় সে কি পরিমাণ কষ্ট পাবে? আমি স্বয়ং হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম এর চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি কষ্ট অনুভব করেছিলাম। তো এই জন্য সম্মানিত হাজিরিন, আমরা নামকে ওয়াস্তে মুসলমান, আমাদের মাঝে মুসলমানিত্ব ফিরিয়ে আনতে হবে। আমরা যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ করি, ইনশাআল্লাহ আমাদের মউত হতে দেরি, জান্নাত পেতে দেরি না। এই জন্য আসুন আমাদের ভিতরে মুসলমানিত্ব ফিট করি, গুনাহের কাজকর্ম থেকে আমরা বিরত থাকি। আল্লাহ পাক আমাদের সকলকে মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।